পেয়েও থাকি, এরকম কনসালটেশন আমাকে দিতে হয় যে একটা বিবাহের সংযোগ এসছে, যোগাযোগ এসছে এবং তাড়াতাড়ি ডিসিশন নিতে চাইছে যে হ্যাঁ আমার কাছে ফোন এসছে, এই মেয়েটির সাথে বা এই ছেলেটির সাথে সম্পর্কটা ঠিক হবে কিনা, কথাবার্তা এগোবো কিনা। তো তখন অনেক সময় এমার্জেন্সি বুকিং করতে হয় এবং আমার কাছে সেইভাবে যারা বুকিং করে থাকেন আমি তাড়াতাড়ি তাদেরকে রেসপন্স করে থাকি এবং উল্লেখও করে দিই যে সেটা কতটা ভালো হবে। কেন কি আমি যেটা ম্যাচ মেকিং করে থাকি, আমি শুধুমাত্র 36 পয়েন্টের মধ্যে 18 আছে কিনা সেটা দেখি না, আমি আরও দুটো পদ্ধতি মেনটেন করি। সেটা হলো, এক হলো বিভি রমনের মেথড, যেটা 36 পয়েন্টের মধ্যে 18 আছে কিনা সেটা দেখতে হয়, কিন্তু ক্যালকুলেশনটা আলাদা। আর আরেকটা হচ্ছে 10 কূট বিচার, যেটা 44 পয়েন্টের মধ্যে মিনিমাম 22 থাকতে হয়। এটা সাউথ ইন্ডিয়াতে বেশি প্রচলিত। এই তিনটে জায়গা দেখি, প্লাস ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখি। তার কারণ বহু ক্ষেত্রে এরকম দেখা গেছে যে যেটা আমাদের তথাকথিত অষ্টকূট বিচার, সেটা মানে 36 পয়েন্টের মধ্যে এবং 30 পাওয়ার সত্ত্বেও ডিভোর্স হয়েছে। এবং এটার কারণে বর্তমান সময়ে আমরা ব্যাপারটাকে যুগোপযোগী করেছি এবং সেটার জন্য এই জিনিসগুলো সঠিকভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করাটা জরুরি। এবং যারা আমাদের রাশিচক্র ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজির কোর্স করেছেন, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা এই বিষয়গুলো খুব ভালো করে শিক্ষা গ্রহণ করেছেন এবং তারা এটা জেনেছেন এবং তারা আজকে সেই কারণে অন্যকে ভালো গাইডও করতে পারে। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, আমাদের আগস্ট সেশনে ভর্তি চলছে, আপনারা রাশিচক্র ইনস্টিটিউশনের সাথে যুক্ত হতে পারেন। আমি নিজে অনলাইন